তো কতটুকু জাহান্নাম সহ্য করতে পারবা ওই অনুযায়ী কাজ করো। আপনি এই মুহূর্তে এখন একটু চোখ বন্ধ করে 10-20 সেকেন্ডের জন্য একটু চিন্তা করেন না যে আমার অতীতের জিন্দেগির সময়গুলো কি পরিমাণ জান্নাতের জন্য গেছে আর কি পরিমাণ জাহান্নামের জন্য গেছে। আচ্ছা, আপনার অতীতের সময় পুরো জিন্দেগি লাগবে না, আজকে সকাল থেকে এখন পর্যন্ত চিন্তা করেন। আজকে সকাল থেকে এই যে আপনি মসজিদে আসা পর্যন্ত একটু চোখ বন্ধ করে চিন্তা করেন না যে এই সময়ের ভিতরে, কয়েক ঘন্টার সময়ের ভিতরে আমার কয় ঘন্টা গেছে জাহান্নামের প্রস্তুতি হিসাবে আর কয় ঘন্টা গেছে আমার জান্নাতের প্রস্তুতি হিসাবে। ভাই, প্রস্তুতি নিচ্ছিস প্রতিটা সেকেন্ডে জাহান্নামের, তা আশা করি জান্নাত। এটা কিভাবে হয়? এটা কেমনে হয় ভাই? নারং তালাজ্জা, প্রজ্বলিত আগুন, এটা প্রজ্বলিত আগুন। পারবেন আপনি সহ্য করতে? পারবেন? এই যে ইন্টারনেটে আমরা যে জিনিসগুলো দেখছি, এই ন্যাংটা জিনিসগুলো দেখছি, এই ডিভাইসগুলো, এগুলো জাহান্নামের আগুনের মধ্যে পোড়ানো হবে, পুড়িয়ে গলিয়ে লিকুইড করে তোমার ওই চোখে ঢালা হবে, যে চোখে তুমি ল্যাংটা ছবি দেখছো। গল্প নয়, কেবল ধমক নয়, কেবল ধমক নয়, কেবল গল্প নয়, আমার আর আপনার জীবনের সবচেয়ে বড় বাস্তবতা, সবচেয়ে বড় বাস্তবতা। ওই যুবক, এই বাস্তবতা আপনার জন্য অপেক্ষা করছে। ওই বৃদ্ধ রিমোট কন্ট্রোলওয়ালা, টিভিওয়ালা, ওই হিন্দি ফিল্মওয়ালা, এই বাস্তবতা তোমার জন্য অপেক্ষা করছে। ওই সুৎখোর, এই বাস্তবতা তোমার জন্য অপেক্ষা করছে। এমন জাহান্নাম তোমাকে দেওয়া হবে, জন্য জাহান্নামের অন্য অংশ, এই জাহান্নামের এই অংশ থেকে পালা যাবে সুৎখোর তোমার জন্য। এই বাস্তবতা তোমার জন্য অপেক্ষা করছে। ওই জালিম, এই বাস্তবতা তোমার জন্য। প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আজকেও পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরস্থল থেকে আল্লাহ তাআলার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন সাহাল তাস্তারি রহমতুল্লাহ আলাইহ। বিখ্যাত বুজুর্গ হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহির শাগির্দ ছিলেন। আজ থেকে প্রায় 1200 বছর আগের কথা। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহির সমসাময়িক ছিলেন। আমরা আবু দাউদ শরীফ নাম শুনি, প্রসিদ্ধ এবং সবচাইতে বিশুদ্ধ 6টি হাদিসের কিতাবের একটি, সুনানু আবু দাউদ। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহির সমসাময়িক ছিলেন এবং তাকে শাইখুল আরিফিন, অর্থাৎ আল্লাহর ওলিদের শাইখ বা সরদার হিসাবে অভিহিত করা হয়, সাহাল তাস্তারি রাহিমাহুল্লাহ। এই সাহাল তাস্তারি রহমতুল্লাহ আলাইহি, ওনার একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, গুণ ছিল, হাদিসের প্রতি ওনার বিশেষ দুর্বলতা ছিল। এজন্য একবার ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে একজন মানুষ হাদিস কতদিন পর্যন্ত চর্চা করবে, শিখবে, শিখাবে, লিখবে, এটা কতদিন পর্যন্ত? তিনি বললেন যে ইলাল মাউত, মৃত্যু পর্যন্ত। এরপরে তিনি বলেন যে যদি মৃত্যুর পরও তার হাদিস লেখার কলম আর কাগজ আর কালি থেকে যায়, তাহলে ওই কলম, কাগজ, কালি এটা দাফনের সঙ্গে, কাফনের সঙ্গে তার সঙ্গে দিয়ে দিবে, যেন সেটাও তার সাথে কবরে চলে যায়। তার এই বক্তব্যটা হাদিস শাস্ত্রের প্রতি তার বিশেষ মহব্বত, ভালোবাসার প্রমাণ। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ যখন তার এই বিখ্যাত কিতাব সুনানু আবি দাউদ লেখেন, সংকলন করেন, হাদিস তো লেখা হয় না, সংকলন করা হয়, কারণ হাদিস তো মূলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ওটা তারই সম্পদ। উম্মত কেবল সেগুলো সংগ্রহ করেছে, সংকলন করেছে। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ যখন সুনানু আবি দাউদ সংকলন করেন, তখন সাহাল ইবনু আব্দুল্লাহ আত-তাস্তারি রাহিমাহুল্লাহ, অর্থাৎ এই বুজুর্গ, তাকে দেখতে যান। দেখতে গিয়ে তিনি বলেন যে আখরিজলি লিসানাক, আপনি আপনার জিহ্বাটা একটু বের করেন। তো কেন? হাযাল্লাযী হাদাসতা বিহি আহাদিস রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা উকাব্বিলাহু, এটা তো সেই জিহ্বা যে জিহ্বা দিয়ে নবীদের হাদিস বর্ণনা করেছে, সুতরাং আমি চাই এই জিহ্বাটাকে একটু চুমু দিতে। তো আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি তখন জিহ্বা বের করলেন, সাহাল তাস্তারি রহমতুল্লাহ আলাইহি ওই জিহ্বাতে চুমু দিলেন। হাদিসের প্রতি তার এই মহব্বত। সাহাল তাস্তারি রহমতুল্লাহ আলাইহি তিনি নিজেই বলেন যে হাফিজতুল কোরআনা ওয়া উমরি সামানু সিনিন, আমি কোরআন মুখস্থ করেছি, কোরআন হেফজ করেছি মাত্র 8 বছর বয়সে। 8 বছর বয়সে আমি হাফিজ কোরআন হয়ে গিয়েছি। তো এরপর থেকে আমি হাদিস শিখার কাজে লেগে গেছি।
এবং আমি একে একে 40,000 হাদিস মুখস্থ করেছি। তিনি বলেন যে আমি 40,000 হাদিস মুখস্থ করেছি। এই 40,000 হাদিস মুখস্থ ছাড়াও ক্বারাতু ওয়া আমিলতু কাযা ওয়া কাযা, আমি এছাড়াও আরো বহু মুহাদ্দিসের কাছে ইলম শিখেছি এবং আমি এই কাজ করেছি। এবং তাকাল্লামাস্তু আলা ইয়াদি ফুলান ওয়া ফুলান, অমুক অমুক বড় বড় মুহাদ্দিস, তাদের আমি শাগির্দ হয়েছি, তাদের ছাত্রত্ব বরণ করেছি। তো তিনি বলেন যে আমার এই যে বিশাল ভূমিকা দেওয়ার পিছনে কারণ যে আমি 8 বছর বয়সে হাফেজ হয়েছি, 40,000 হাদিস মুখস্থ করেছি, অমুক অমুকের কাছে ইলম শিখেছি, এত বিশাল বিশাল কাজ করেছি, অমুক অমুক আমার উস্তাদ। এই কথাগুলো বলার পিছনে কারণ হলো আমি দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40,000 হাদিস এবং আমার সকল ইলমকে যদি একসাথে করা হয় তাহলে নবীজির একটা ছোট্ট হাদিসের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টা কথা, এই 4টা কথার ভিতরে 40,000 হাদিসের মূল বক্তব্য চলে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টা কথার ভিতরে আমার এই সব ইলমের সার নির্যাস চলে এসেছে। তো আমি ভূমিকা দেওয়ার পিছনে কারণ হলো সাহাল তস্তারি রাহিমাহুল্লাহর এই অভিজ্ঞতার আলোকে নবীজির এই 4টা কথা আপনাদের কাছে শোনাবো, আল্লাহ যদি তৌফিক দান করেন। আমরা সকলেই আমলের নিয়তে শুনবো এবং দিলের কান দিয়ে শুনবো। সমস্যা তো হলো একটা, সেটা হলো এই যে শুনতে রাজি মানতে রাজি না। এটাও একটা গুণ যে শোনা, এটাও একটা গুণ, কারণ অনেকে তো আছে শুনেই না। আর আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে বলেছেন যে আমি যার ব্যাপারে কল্যাণ চাই তাকে শোনার ব্যবস্থা করি। তো শুনলে অন্তত অন্তর পরিবর্তন হয়। আমল কতটুকু হয় এটা তো হলো নিজের কাছে। গাফলতির কারণে আমল হয় না, নফসের ধোঁকা আমল হয় না, কিন্তু মানসিকতা একটা পরিবর্তন আসে এবং ঈমানের একটা পরিবর্তন আসে। এজন্য শোনাটাও অনেক বড় আমল, কিন্তু শোনার পাশাপাশি আমলের নিয়ত করা এটাও জরুরি। আল্লাহ আমাদেরকে শোনার পাশাপাশি আমলের নিয়ত করার তৌফিক দান করুন। ভূমিকার দীর্ঘায়িত না করে সাহাল তস্তারি রাহিমাহুল্লাহর অভিজ্ঞতার আলোকে নবীজির যে 4টি কথা নবীজি এক হাদিসের ভিতরে বলেছেন, একটি হাদিসে 4টি কথা বলেছেন। এই 4টি কথাকে তিনি বলেছেন 40,000 হাদিসের সার নির্যাস। তো সেই 4টি কথা আপনাদেরকে শোনাতে যাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম কথা, ইমাল লিল্লাহি বিকদরি হাজাতিকা ইলাইহি, তুমি আমল করো আল্লাহর জন্য। কতটুকু আমল করবে? যতটুকু আল্লাহর কাছে তোমার দরকার। কারণ আল্লাহ তাআলা আমাদের শাস্তি কিংবা পুরস্কার, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত কিংবা জাহান্নাম দিবেন, দুনিয়ার সফলতা কিংবা ব্যর্থতা, আখিরাতের সফলতা কিংবা ব্যর্থতা দিবেন। কিসের ভিত্তিতে? আমলের ভিত্তিতে। আল্লাহর আরিফ খুব চমৎকার করে বলেন, আমল সে জিন্দেগি বানতি হ্যায়, জান্নাত ভি জাহান্নাম ভি। আমলের ভিত্তিতে ঠিক হয় আমার জীবনের সফলতা এবং ব্যর্থতা। আমলের ভিত্তিতে যেমন একজন মানুষ জান্নাতের উচ্চ মাকাম পেয়ে যাবে, আর আমলের ব্যর্থতার কারণে একজন মানুষ জাহান্নামের অতল গহ্বরে নিক্ষিপ্ত হবে। তাহলে সব আমলের ভিত্তিতে। আমলের ভিত্তিতে দুনিয়ার জীবনে শান্তি, আমলের ভিত্তিতে দুনিয়ার জীবনে অশান্তি। কোরআন মজিদ আল্লাহ তাআলা পরিষ্কার করে বলেছেন যে যা কিছু দুনিয়ার মধ্যে তোমাদের উপর বিপদ আসে সব তোমাদের হাতের কামাই, বিমা কাসাবাত আইদিন নাস, সব তোমাদের হাতের কামাই, তোমাদের আমল। এজন্য আল্লাহর আরিফ খুব চমৎকার করে বলেন, জব কাহা মাইনে মেরা আল্লাহ হাল দেখ, জব আয়া বান্দা তেরা নামায়ে আমাল দে। আমি যখন বললাম ও আল্লাহ আমার অবস্থা খুব খারাপ, আমি বিপদে আছি, রিজিকের সমস্যা, দেনা পানা ডুবে গেছি, এই সমস্যা ওই সমস্যা, পেরেশানির আমার শেষ নাই। আল্লাহ বলেন, বান্দা ঠিক আছে, কিন্তু এর আগে তুই তোর আমল নামাটা দেখ। তোমার আমল নামা যেমন, ওখান থেকে জবাব এসেছে তেমন। তাহলে সবকিছু আমাদের আমলের ভিত্তিতে ঠিক হয়। একজন মানুষের আমল সুন্দর হয়ে গেলে তার জীবনে গণনায় টাকা পয়সা বেশি হয়ে যাবে কিনা এই নিশ্চয়তা কোরআন হাদিসের কোথাও নাই। তবে হ্যাঁ,
তার জীবনে সুখ শান্তি চলে আসবে, বরকত চলে আসবে, এই নিশ্চয়তা কোরআন হাদিসে বহু জায়গায় আছে। গণনা হয়তো টাকা পয়সা বাড়বে না, কিন্তু সুখ শান্তি তার জীবনে চলে আসবে, এটা নিশ্চিত। আমাদের শাইখ ও মুর্শিদ মাহবুবুল উলামা হযরত মাওলানা পীর জুলফিকার আহমদ নকশবন্দি মুজাদ্দিদি দামাত বারাকাতুহু চমৎকার দৃষ্টান্ত দেন। তিনি বলেন যে দেখো, এক এক জিনিসের সাথে জোড়া লাগানোর এক একটা পদ্ধতি এক নয়। যেমন দুই ইটের মাঝে জোড়া লাগানো হয় সিমেন্ট দিয়ে, দুই কাগজের মধ্যে তো সিমেন্ট দিয়ে জোড়া লাগানো হয়, আবার দুই কাপড়ের মধ্যে সিমেন্ট দিয়ে জোড়া লাগানো হয়, সেখানে জোড়া লাগানোর পদ্ধতি হলো সেলাই করা। আবার দুইটা কাঠের মধ্যে তো সেলাই করে জোড়া লাগানো হয় না, সেখানে জোড়া লাগানোর পদ্ধতি হলো পেরেক মারা। তাহলে জোড়া লাগানোর পদ্ধতি ভিন্ন ভিন্ন। ঠিক তেমনি হবে একটা পরিবারের মধ্যে স্বামী স্ত্রী ছেলে মেয়ে, এই যে পরস্পর মিল মহব্বত থাকা, অন্তরে জোড়া লাগা, এটার পদ্ধতিও ভিন্ন। এটার পদ্ধতি সাধারণ নয়। যখন দিন থাকবে তখন অন্তরগুলোর মধ্যে জোড়া লাগানো থাকবে, মহব্বত থাকবে। আর দিন যখন থাকবে না তখন অন্তরগুলোর মধ্যে জোড়া লাগানো থাকবে না। তাহলে বোঝা গেল সবকিছু আমাদের সুখ শান্তি এটা ঠিক করা হয় আমল দিয়ে। একজন দিনদার মানুষ তার গণনায় তার টাকা বেড়ে গেল কিনা এই নিশ্চয়তা নাই, কিন্তু তার জীবনে সুখ আছে, শান্তি আছে, অন্তর প্রশান্ত। তাহলে আমাদের সুখ কিংবা দুঃখ এটা নির্ভর করে আমল। আর এই সুখ দুঃখের খাজানা কার কাছে বলেন? দুনিয়ার জীবনে তাহলে আমরা আল্লাহকে ছাড়া কোনো কিছু করতে পারি না। এজন্য আল্লাহর একটা পরিচয় এভাবে তুলে ধরা হয়, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলাইহি ওয়া হুয়া লা ইয়ারজিউ ইলা শাই। তিনি সকলকে ছাড়া সবকিছুই করতে পারেন, আর সকলেই কোনো কিছু করতে পারে না তাকে ছাড়া। তার নাম আল্লাহর কাছে আপনার যতটুকু দরকার আপনার আমল ততটুকু করতে হবে। বিপদে আছেন আর মুভি দেখে আপনি টেনশন দূর করবেন, এই চিন্তা বাদ দেন, টেনশন দূর হবে না। সমস্যা আছেন আর হারাম ইনকাম করে আপনি ঋণ পরিশোধ করে ফেলবেন, গলত চিন্তা, আপনি পুকুর থেকে উঠে সাগরে গিয়ে পড়বেন, এছাড়া কোনো কিছু হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে একটা দীর্ঘ হাদিস বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইয়া ইবাদি, নবীজি আল্লাহর কথা শোনাচ্ছেন, সহিহ মুসলিমের হাদিস। নবীজি আল্লাহর কথা শোনাচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা সকলেই ক্ষুধার্ত, তবে আমি যখন খানা দেই তখন তোমরা ক্ষুধা নিবারণ করতে পারো। টাকা পয়সা দিয়ে যদি খানা রিজিক ঠিক করা হতো তাহলে আপনার জীবনে ডায়াবেটিস কেন হলো? ডায়াবেটিসের কারণে আপনার রিজিক কেন সংকুচিত হলো? টাকা পয়সা তো আপনার আছে। এসি লাগালে যদি শান্তি চলে আসতো তাহলে আপনার মনে অশান্তি কেন? আপনার কেন ঘুম আসে না? ঘুমের ট্যাবলেট কিনলে যদি ঘুম চলে আসতো তাহলে ঘুমের ট্যাবলেট কিনে আপনি ঘুম তো নিয়ে আসতে পারতেন। অনেকে ঘুমের ট্যাবলেট খাও কেন ঘুমাইতে পারে না? তাহলে বোঝা গেল যে সবকিছুর মূল খাজানা কার কাছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথাই শোনাচ্ছেন যে তোমরা ক্ষুধার্ত, যখন আমি খাওয়াই তখনই তোমরা ক্ষুধা নিবারণ করতে পারো। আপনার ধারণা হয়তো ক্ষুধা নিবারণ তো আমরা দোকান থেকে চাউল কিনে এনে চুলায় দিই, পাকাই, তারপরে ভাত খাই, ক্ষুধা নিবারণ হয়ে যায়। আল্লাহ কখন খাওয়ালেন? খুব ভালো করে বুঝেন, এখানে দুনিয়া এবং আখিরাত চালানোর সিস্টেম আল্লাহর ভিন্ন। দুটেই আল্লাহর। মালিক নির্ধারণ করেছেন আমি এটা এভাবে চালাবো, এটা এভাবে চালাবো, এটা মালিকের ব্যাপার। একজন লোক যদি একটা ফ্যাক্টরির মালিক হয় তবে সে ঠিক করে নেয় যে আমি আমার ফ্যাক্টরিটা কিভাবে চালাবে, তার ব্যাপার। তো মালিক ঠিক করে নিয়েছেন দুনিয়া চালাবেন তিনি নিজেই। তবে আমাদেরকে পরীক্ষা করার জন্য, যেহেতু দুনিয়া পরীক্ষার স্থান, আমাদেরকে পরীক্ষা করার জন্য মাঝখানে তিনি মাধ্যম ব্যবহার করেন। কিন্তু আমাদের অবস্থা হলো এই যে যার উসিলায় সিন্নি খাইলি মোল্লা চিনলি না। আমাদের অবস্থা হলো এই যে দেন কিন্তু আল্লাহ। আপনি দোকান থেকে চশমা কিনে আনতে পারবেন, চোখের জ্যোতি কিনে আনতে পারবেন না, কিন্তু চোখের জ্যোতির জন্যই আপনি চশমা কিনেছেন। আপনি দোকান থেকে চাউল কিনে আনতে পারবেন, কিন্তু ক্ষুধা কিনে আনতে পারবেন না। ক্ষুধা না লাগলে চাউলের কি দরকার ছিল? আপনি অসুস্থ হলে ট্যাবলেট কিনে আনতে পারবেন, ওষুধ কিনে আনতে পারবেন, কিন্তু সুস্থতা কিনে আনতে পারবেন না।
আপনি ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন লেখাতে পারবেন, কিন্তু চিকিৎসা কিনতে পারবেন না। তাহলে বোঝা গেল মূলত খাজানা কার কাছে? আল্লাহ। একটা চাউল কিভাবে আসে? ধান থেকে আসে। ধান কিভাবে আসে? ক্ষেত থেকে আসে। এটা তো একটা বাহ্যিক প্রক্রিয়া। কিন্তু ইমামে কুরতুবী রাহিমাহুল্লাহ লেখেন যে একটা ধানকে যখন বপন করে তখন ওই ধানের মধ্যে দুই দিকে দুইটা অঙ্কুর থাকে। আমাদের নোয়াখালীর ভাষায় বলা হয় ক্যারট। তো দুই দিকে দুইটা অঙ্কুর থাকে, একটা অঙ্কুর উপরের দিকে যায় আর একটা অঙ্কুর নিচের দিকে যায়। কৃষক ছিটিয়ে আসার সময় কোনটা উপরের দিকে যাবে ঠিক করে দেয় না, কোনটা নিচের দিকে যাবে ঠিক করে দেয় না। কিন্তু ওই অঙ্কুরগুলো এতটাই ভঙ্গুর আর দুর্বল থাকে, যেটা উপরের দিকে যাওয়া দরকার সেটা উপরের দিকেই যায়, নিচের দিকে যায় না। আর যেটা নিচের দিকে যাওয়া দরকার সেটা নিচের দিকেই যায়, উপরের দিকে যায় না। তাহলে এই অঙ্কুরকে হেদায়েত, ইনস্ট্রাকশন, পথ দেখালো কে? এখানে কারো হাত নেই। তাহলে যেটা উপরের দিকে যাওয়া দরকার সেটা উপরের দিকে ধান গাছ হয়, এরপরে সেখান থেকে ধান আসে, আমরা রিজিক পাই। তাহলে মূলত বাকি যেগুলো আছে সবগুলো হলো উসিলা, আসবাব, কিন্তু মূলটা আল্লাহ হাতে। তো সমস্যা হলো আমরা আসবাবের উপরে তিন করে ফেলি, মূল ভুলে যাই। এটা হলো সমস্যা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বোঝাচ্ছেন যে তোমরা ক্ষুধার্ত, আমি যখন রিজিক দিই তখনই তোমরা খেতে পারো। আজকে আমি যদি ধান প্রজনন বন্ধ করে দিই, গম প্রজনন বন্ধ করে দিই, শস্য দানা প্রজনন বন্ধ করে দিই, তোমরা ক্ষুধার্ত, আমি রিজিক দিলেই তোমরা খেতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, তোমরা সকলেই মূলত বস্ত্রহীন, তোমাদের কাছে বস্ত্রের কোনো ব্যবস্থা নাই। আমি আল্লাহই এই বস্ত্র তৈরি করি। বিভিন্ন গাছ, আপনি দেখতেছেন যে আমার শরীরের মধ্যে কাপড়, কিন্তু কাপড় আসলো কোথেকে? সুতা থেকে। সুতা আসলো কোথেকে? এটা কোনো গাছ থেকে, অথবা কোনো না কোনো আল্লাহ রিসোর্স, যেটা আল্লাহ দিয়েছেন এমন কোন সম্পদ থেকে এসেছে। তাহলে আমি যখন তোমাদেরকে পোশাক পরাই তখন তোমরা পোশাক পরো, এর আগে তোমরা পোশাক করতে পারো না। তাহলে এই বিষয়ে তোমরা আমার মুখাপিক, অন্যথায় সবাই তোমরা ল্যাংটা থাকতে। আল্লাহ তাআলা যদি তুলা না দিতেন, রেশম না দিতেন, বা ইত্যাদি ইত্যাদি না দিতেন, তাহলে এই যে বিশাল ইন্ডাস্ট্রি, বাইং হাউস, গার্মেন্টস, এই সেই, আমরা এর উপরে দর কষাকষি করে আমদানি নিয়ে, রফতানি নিয়ে, বিদেশের সাথে, এখন আমেরিকার সাথে দর কষাকষি হয়েছে। এই যে বিশাল একটা প্রক্রিয়া, আল্লাহ যদি মূল রিসোর্সে বন্ধ করে দেন, এগুলোর কি দাম বলেন? তাহলে বোঝা গেল যে এগুলো দান করেন কে? আল্লাহই দেন এগুলো। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, যে কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাউতাহু, তোমরা সকলেই নগ্ন ছিলা, বস্ত্রহীন ছিলা, তবে আমি যখন বস্ত্রের ব্যবস্থা করেছি তখন তোমরা বস্ত্র পরিধান করতে পারো। এরপরে আল্লাহ বলেন, হে বনি আদম, তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার ওয়া আনা আগফিরু লাকুম যুনুবাকুম, ও বনি আদম, তোমরা রাত দিন আমার নাফরমানি করো। আমার নাফরমানি করলে আমার ইচ্ছা, আমি চাইলে তোমাদেরকে মাফ না করে জাহান্নামের ব্যবস্থা করতে পারতাম, শাস্তির ব্যবস্থা করতে পারতাম। বলতে পারতাম, আমার নেয়ামত খাস, আমার দেওয়া দুনিয়াতে থাকস, আমার দেওয়া সূর্যের আলো গ্রহণ করে, আমার দেওয়া আকাশের ছায়া গ্রহণ করে, আমার দেওয়া জমিনের উপর চলে, আমার দেওয়ার সময় ব্যবহার করে, আমার দেওয়া নিঃশ্বাস নিয়ে তুই আমার নাফরমানি করিস, আমি শাস্তি দিব তোকে। আমি বলতে পারতাম, কিন্তু না, তোমরা গুনাহ করো আর তোমরা তওবা করলে মাফ করে আমি আল্লাহ। তাহলে তোমরা এই ব্যাপারে আমার মুখাপিক। ও বনি আদম, শোনো, তোমরা মনে করতে পারো যে আমার ক্ষতি করতে পারবা, আমি যদি তোমাদেরকে না দেই, বন্ধ করে দিই, তাহলে তোমরা আমার ক্ষতি করতে পারবা। তোমরা এরকমটা মনে করিও না। শুনে রাখো যে তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ, যত সৃষ্টি, সবাই মিলে যদি আমার ক্ষতি করতে চায়, বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে। আবার যদি মনে করো যে আমার উপকার করে ফেলবে, বেশি বেশি ইবাদত করে ভাবতেছো যে আমার উপকার হচ্ছে না, গোটা দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি আমার উপকার করতে চায়, কেউ কোনো উপকার করতে পারবে না। শোনো, আমি আল্লাহ কত ক্ষমতাবান, তোমাদের প্রয়োজনগুলো পূরণ করার জন্য আমি আল্লাহ কতটা সিদ্ধ হস্ত, মুক্ত হস্ত, উদার।
দুনিয়ার সব মানুষ মিলে যদি একটা মাঠে জড়ো হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথা শোনাচ্ছেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানা আলা আরকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা যাদা ফি মুলকি শাইআ। দুনিয়ার সমস্ত মানুষ যদি একসাথে হয়ে সবাই বলে, আমরা আজকে থেকে সিদ্ধান্ত নিলাম যে আমরা আজকে থেকে আল্লাহর কোন নাফরমানি করব না। আল্লাহ বলেন যে আমি এত বড়, তোমরা সবাই আমার সর্বশ্রেষ্ঠ ভালো বান্দা হয়ে গেল, আমার রাজত্ব বিন্দু পরিমাণ বাড়ে না। আবার সবাই মিলে যদি এই সিদ্ধান্ত নাও যে আমরা আজকে থেকে আল্লাহর কোন ইবাদত করব না, আমার রাজত্ব বিন্দু পরিমাণ কমে না। আর আমি এতটাই সিদ্ধ হস্ত, মুক্ত হস্ত, উদার, সবাই মিলে একসাথে হয়ে যদি একটা মাঠে আমার কাছে চাওয়া শুরু করে, কেউ চাচ্ছ কাপড়, কেউ চাচ্ছ খানা, কেউ চাচ্ছ হেদায়েত, কেউ চাচ্ছ টাকা, কেউ চাচ্ছ সুখ, কেউ চাচ্ছ শান্তি, যে যার মতো করে চাচ্ছ। আর ভাষা ভিন্ন, কেউ উর্দু, কেউ বাংলা, কেউ অন্য, কেউ আরেক ভাষা, সবাই মিলে এক মাঠে আমার কাছে যদি চাওয়া শুরু করে, আমি প্রত্যেকের কথা আলাদা আলাদা ভাবে শুনি, আলাদা আলাদা ভাবে প্রত্যেকের কথা আমি গ্রহণ করি। বিন্দু পরিমাণ আমার মধ্যে কোনো প্যাঁচ লাগে না। তাহলে বলেন, আল্লাহর প্রতি, আল্লাহর কাছে আমাদের প্রয়োজন কি পরিমাণ, কি পরিমাণ প্রয়োজন, কি পরিমাণ প্রয়োজন। সুতরাং তার কি পরিমাণ ইবাদত করা আমাদের দরকার ছিল। হযরত শেখ সাদি রহমাতুল্লাহ বলতেন যে দরকার তো ছিল প্রত্যেকটা নিঃশ্বাসে সিজদায় পড়ে থাকে, কারণ এই নিঃশ্বাস আল্লাহর একটা নিয়ামত। প্রতিটা সেকেন্ড আল্লাহ কমপক্ষে দুইটা নিয়ামত দিচ্ছেন, নিঃশ্বাস নেওয়ার নিয়ামত, নিঃশ্বাস ছাড়ার নিয়ামত। নেওয়ার পরে আল্লাহ যদি বলতেন আর তুই বাইরে আসবি না, কোন শক্তি আছে নিঃশ্বাসটাকে বাইরে করার? কোন হাসপাতাল আছে নিঃশ্বাসটাকে বাইরে নিয়ে আসবে? আর ছাড়ার পরে আল্লাহ যদি বলতেন যে এটাকে আর ভিতরে ঢোকার রাস্তা নাই, তাহলে কোন শক্তি আছে এটাকে ভিতরে ঢোকানো? তাহলে আমাদের প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর কাছে কি পরিমাণ মুখাপেক্ষী আর কি পরিমাণ আমাদের দরকার, আমরা আল্লাহ কি পরিমাণ মুখাপেক্ষী। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা আমল, চাই সেটা রাতের অন্ধকারে করি অথবা দিনের আলোতে করি, রেকর্ড করে রাখেন। কোরআন মজিদ আল্লাহর ভাষায় জাররাহ পরিমাণ আমল। জাররাহ বলা, জাররার অনেকগুলো তাফসীর, তার মধ্যে একটা প্রসিদ্ধ তাফসীর হলো শীতকালে বেড়ার ফাঁক দিয়ে যখন রোদ ঢুকে, ওই রোদের মধ্যে যে বালি কণাগুলো উঠতে দেখা যায় সেটাকে বলে জাররাহ। এই জাররাহ পরিমাণ আমল আল্লাহ সংরক্ষণ করে রাখেন। তাহলে বলেন, দুনিয়াতে আল্লাহ আমাদের এই পরিমাণ দরকার, আখিরাতে কি পরিমাণ দরকার? আখিরাতে কি পরিমাণ? আল্লাহর রহমত ছাড়ার জন্য কেউ জান্নাতে যেতে পারে, কেউই মুক্তি পাবে না। নবীজি যখন এই কথা বলেছেন, সাহাবী আশ্চর্য হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও না? আপনাকে তো আমরা দেখি আপনি ইবাদত করতে করতে আপনার পা ফুলিয়ে ফেলেন, আপনাকে দেখি আপনি কাঁদতে কাঁদতে জারজার হয়ে যান, সিজদায় পড়ে থাকেন, আল্লাহর নাফরমানি আপনার থেকে কল্পনাও করা যায় না। তাহলে আপনিও কি আপনার আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবেন না? নবী জীবনে বলে, হ্যাঁ না, আমিও না, আমিও না। ইল্লা আন তাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, তবে আল্লাহ তাআলা তার রহমত দিয়ে আমাকে ঢেকে নেবেন। আর কসম আল্লাহর, খুব ভালো করে বুঝেন, কোরআন হাদিস ঘাটাঘাটি করলে এটা স্পষ্ট হয়, পরিষ্কার হয়, আমল ছাড়া, গুনাহ ত্যাগ করা ছাড়া আল্লাহর রহমত আসে না। আপনার বিদ্যুৎ তো তখনই আসবে যখন আপনি লাইন লাগাবেন, আলো তো তখনই দিবে যখন আপনি সুইচ টিপ দিবেন। আপনি বিদ্যুতের লাইনে আনেন নাই, সুইচ টিপ দেন নাই, আলোর আশা কিভাবে করেন? পড়ে থাকবেন ফেসবুকে, পড়ে থাকবেন গুনার ভিতরে, পড়ে থাকবেন ঘুষের কারবারের ভিতরে, ফজরের সময় ঘুমিয়ে থাকবেন, আর আল্লাহর রহমতের আশা করেন? হতেই পারে না। এটা আল্লাহ সিস্টেমই করেন না ভাই, আপনি সিস্টেমের বাইরে যাবেন কেমন? এটা আল্লাহ সিস্টেমই করেন না। আল্লাহ বলেছেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আমার সিস্টেমের কোনো পরিবর্তন নাই, আমি আমার সিস্টেমের কোনো পরিবর্তন করি না। দেখুন, আমরা তো বছরের পর বছর আলহামদুলিল্লাহ মুসলমান,
কিন্তু যারা নতুন মুসলমান হতেন সাহাবায়ে কেরামের যুগে, তারাও এই কথা বুঝতেন, কিন্তু আমরা বুঝি না। আমরা ইসলামের উপর থেকেও আমরা বুঝি না। যারা আজকে এই মুহূর্তে মুসলমান হতেন, তারাও এই কথা বুঝতেন যে আমল ছাড়া কোনো গতি নেই। আমরা এই কথা বুঝি না। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ব্যক্তি আমল করে না, গুনাহ ছাড়ে না, কিন্তু আল্লাহর রহমতের আশা করে, সে আশা করে না, সে আল্লাহর সাথে তামাশা করে। তামাশা এটা কুফরি পর্যন্ত নিয়ে যেতে পারে, একজন মানুষকে বেঈমান পর্যন্ত বানিয়ে নিতে পারে। একেবারেই যারা প্রথম দিকের মুসলমান, তারা পর্যন্ত এই জিনিসটা বুঝতেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা তখনও জীবিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা একটা সময়ে তিনি গ্রামে বসবাস করতেন বিশেষ কারণে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা যখন গ্রামে থাকতেন, তখন তার কাছে বিভিন্ন গ্রাম্য লোকজন আসা যাওয়া করত। তো এক গ্রাম্য লোক অনেক দূর থেকে এসেছে, এসে বললেন যে, হে আবু যর, আপনি তো আল্লাহ রাসূলের সাহাবী, নবীজি তো এখন নাই, কিন্তু আমি বুঝেছি ইসলাম সত্য, এজন্য আল্লিমনি আখাকাল ইসলাম, আপনি আপনার এই গ্রাম্য ভাইটাকে ইসলাম শিখিয়ে দেন, আমি ইসলাম গ্রহণ করব, ইসলাম শিখব। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম শিখানোর জন্য তিনি প্রথমে তাকে কালিমা পড়িয়ে দিলেন। এখন যখন সে মুসলিম হয়ে গেল কালিমার পরে, এবার তাকে ইসলাম শিখাচ্ছেন। তো ইসলাম শেখানোর জন্য একটা ভূমিকা দেয় না, যেমন আমরা খুতবা পড়ি, একটা আয়াত পড়ি, তারপর ওয়াজ শুরু করি। তো আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবার পরে নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, এরকম একটা খুতবা বা উনি ওনার মতো করে একটা খুতবা পড়েছেন। পরে এরপরে তিনি সূরা জিলজাল তেলাওয়াত শুরু করলেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই সূরাটা তেলাওয়াত শুরু করলেন। এই সূরাটা তেলাওয়াত শুরু করে যখন আসলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে অনুপরিমাণ আমল করলো সে দেখতে পাবে, এরও হিসাব তাকে দিতে হবে, চাই সেটা ভালো হোক, চাই সেটা খারাপ হোক, সেটা দেখতে পাবে, তার হিসাব দিতে হবে। এই কথা যখন আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত করলেন, এই আয়াত যখন তেলাওয়াত করলেন, ওই আরবি, ওই গ্রাম্য লোকের দুই চোখ বেয়ে দরদর করে অশ্রু পড়ছে। এরপর বললেন যে, ইয়া আবা যর, আবু যর, যথেষ্ট হয়ে গেছে, আন্না, আমি ইসলাম কি জিনিস আমি বুঝে গেছি। আমি আপনার কাছে শুধু একটা অতিরিক্ত প্রশ্ন করতে চাই, আইয়ুহাসিবুনা রাব্বুল ইবাদ বিযররাতি ইয়াউমাল কিয়ামাহ, এই যে এই আয়াতে বলা হয়েছে প্রত্যেকটা যাররা পরিমাণ আমলের হিসাব হবে, চাই সেটা ভালো হোক আর খারাপ হোক, এটাকে আসলেই হবে? প্রত্যেকটা যাররা পরিমাণ আমলের হিসাব হবে? চোখের পলকে আমি কি বুঝাচ্ছি, মনের ভিতর আমার কি চিন্তা, কেউ জানেন না, কিন্তু একজন তো জানেন, কে? ফাস্তাহি মিন নাজরিল ইলাহি, তোমরা ওই আল্লাহর দৃষ্টিকে একটু লজ্জা করো। ওয়া হুয়াল্লাযী ইয়ারাকা ফিজ যালামি, যিনি অন্ধকার রাতেও তোমাকে দেখতে পান। তো প্রত্যেকটা জিনিস আমার আল্লাহ জানেন, রেকর্ড করে নিচ্ছেন। এই যাররা সামান্য পরিমাণ আমলেরও আমার হিসাব হবে? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ হবে, অবশ্যই হবে। তখন তিনি বললেন যে, যদি এমনটি হয় তাহলে আমার ইবাদত করা ছাড়া উপায়টা কি বলেন? ওই গ্রাম্য লোক প্রশ্ন করছে, উত্তর দিচ্ছে যে, হে আল্লাহ রাসূলের সাহাবী, যদি বিষয়টা এমনই হয় তাহলে আমার ইবাদত করা ছাড়া কোনো উপায় আছে বলেন? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা চুপ থাকলেন। ফাসাকাতা আবু যর, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা চুপ থাকলেন। তখন ওই গ্রাম্য লোকটি বলেন যে, ও আল্লাহ রাসূলের সাহাবী, আমার জন্য ওয়াজ যথেষ্ট হয়ে গেছে, আমি বুঝে গেছি আমাকে কি করতে হবে, আমি চললাম, আমি এটার উপরে আমল করব। তাহলে একজন নতুন মুসলমান বুঝে গেছে যে ইবাদত করা ছাড়া কোনো উপায় নাই, আর আমরা বুঝি না। মুসলিম সমাজে, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও আমরা এটা বুঝি না যে ইবাদত করা ছাড়া কোনো উপায় নাই। আমরা বিভিন্ন মন কলা খেয়ে বসে থাকি। শবে বরাত আসবে, লাইলাতুল কদর আসবে,
একবার সুবহানাল্লাহ বলবো, বাস সব গুনাহ মাফ, পাংখা হয়ে জান্নাতে চলে যাব। খুব ভালো করে বুঝেন, ইবাদত ছাড়া কোনো লাভ নাই। ওই আমলগুলোর সব অবশ্যই আছে, আপন স্থানে আছে, তবে তবে বিনা শর্তে তো নয়, কিছু শর্ত সাপেক্ষে। যেমন একটা শর্ত, শিরিক থেকে আপনাকে মুক্ত থাকতে হবে, প্রধান শর্ত। আরেকটা শর্ত হলো আপনার নামাজ আপনার ঠিক থাকতে হবে। সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজের ব্যাপারে আপনার কি বিষয়, কি মত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা সালুহাতিস সালাত সালুহাস সাইরু আমালিহি ওয়া ইজা ফাসাদাতিস সালাত ফাসাদাত সাইরু আমালিহি। নবীজি বলেন, হিসাব সহজ, নামাজ যে পরিমাণ ঠিক থাকবে ঠিক ওই পরিমাণে তার অন্য আমল ঠিক থাকবে। নামাজ নষ্ট, অন্য আমল নষ্ট, অন্য আমল তার কোনো কাজে আসবে না। আপনি 5 ওয়াক্ত নামাজকে মূল্যায়ন করলেন না, তাহলে যত ভালো আমল করেন আল্লাহর কাছে মূল্যায়িত হবে না, আপনি আল্লাহ সেটা মূল্যায়ন করবেন না। এজন্য আমল ছাড়া কোনো গতি নাই। কেবল শবে কদর দিয়ে, কেবল শবে বরাত দিয়ে, কেবল সুবহানাল্লাহ জিকির করে, কেবল ইস্তিগফার জিকির করে আপনি পার পেয়ে যাবেন, এই চিন্তা গলত চিন্তা। এগুলোর সব আছে, তবে বিনা শর্তে নয়, শর্ত সহ। সেই শর্ত পূরণ করেন, এগুলোর সব আল্লাহ তাআলা কড়া গন্ডায় দিয়ে দিবেন। আর শর্ত পূরণ না করলে এগুলোর বিন্দু পরিমাণ সওয়াব পাবেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এজন্য হযরত সাল তাসতারি রাহিমাহুল্লাহ বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40,000 হাদিস মুখস্থ করে সেখান থেকে আমি নবীজির একটা হাদিস নির্বাচন করেছি, এবং এই 40,000 হাদিসের সার হলো এই একটা হাদিস। এবং এছাড়াও আমি যত উস্তাদের কাছে যত ইলম শিখেছি, সমস্ত ইলমের সার হলো একটা হাদিস, যে হাদিসে নবী 4টা কথা বলেছেন। প্রথম কথা হলো যে তুমি ওই পরিমাণ আমল করো যে পরিমাণে তোমার আল্লাহর কাছে তোমার দরকার, আল্লাহর কাছে তোমার প্রয়োজন যত, তোমার আমলও তত হওয়া চাই। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া'মাল লিদ-দুনিয়া বিকদরি মাকামিকা ফীহি। দুনিয়াতে তুমি তোমার দুনিয়ার জন্য কাজ করো, ইনকাম করো, কামাও, অসুবিধা নাই, তবে সেই পরিমাণ যে পরিমাণে তুমি দুনিয়াতে থাকবে। আপনি 3 দিনের জন্য বেড়াতে যাচ্ছেন, 3 দিনের জন্য বেড়াতে যাচ্ছেন, এজন্য আপনি আপনার ফ্ল্যাটে যত কিছু আছে, খাট পালং সব সহ নিয়ে চললেন, ব্রিফকেস কয়েকটা নিলেন, কয়েক গাড়ি আপনার মালামাল গুলো। বলেন এটা কি ধরনের চালাকি? এটা কি কতটুকু আপনি বুদ্ধিমত্তার কাজ করবেন? তো দুনিয়ার জিন্দেগিতে থাকবেন 60-70 বছর, কিন্তু আপনার কাজ কারবার দেখলে মনে হয় যে আপনি কয়েক হাজার বছর বাঁচবেন। তাহলে বলেন এটাকে কিভাবে বুদ্ধিমানের কথা কাজ বলবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। প্রকৃত চালাক হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে চিনেছে, বুঝেছে যে আমার এই দুনিয়াতে চিরস্থায়ী সময়ের জন্য নয়, এবং যেইখানে সে চিরস্থায়ী সময়ের জন্য বসবাস করবে, থাকবে, সেই জগতের জন্য সে প্রস্তুতি নিয়েছে। সেই হলো প্রকৃত চালাক আর বুদ্ধিমান। আপনারা যারা দিনদার ওলামায়ে কেরাম তাদেরকে যতই বোকা বলেন, তারা আসলে আপনাদের চেয়ে বহু চালাক। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন যে আজকে দুনিয়াতে তারা উপহাস করছে, আখিরাতে চিরস্থায়ী জিন্দেগিতে আলাল আরাইকি ইয়াদহাকুন, দামি দামি খাট পালঙ্গে বসে বসে তখন তারা বলবে যে এরাই আমাদেরকে উপহাস করছে, এরাই আমাদেরকে উপহাস করেছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। ইমামে গাযালি রাহমাতুল্লাহ দৃষ্টান্ত দেন যে দুনিয়াতে এবং আখিরাতে মানুষের থাকার সময়সীমা, ডিউরেশন কি, এটা বোঝানোর জন্য তিনি একটা দৃষ্টান্ত দেন। ইমাম গাযালি রাহমাতুল্লাহ বলেন যে একটা বিশাল মাঠ মনে করো, এই বিশাল মাঠের মধ্যে কেবলই সরিষা দানা, আর কোনো কিছু নাই। ওই সরিষা দানাগুলো থেকে একটা সরিষা দানা একটা পাখি নিয়ে গেল, 500 বছর পর্যন্ত ওই পাখির আর কোনো খবর নেই। ওই পাখি হয়তো মারা গেছে বা কোনো কিছু হয়ে গেছে,
500 বছর পরে আরেকটা নতুন পাখি আসলো, আরেকটা সরিষা দানা নিয়ে গেল। 500 বছর আর কোনো খবর নাই। 500 বছর পর আরেকটা পাখি আসলো, আরেকটা সরিষা দানা নিয়ে গেল। এভাবে হয়তো একদিন 500 বছর পর একটা পাখি আসবে, একটা সরিষা দানা নিবে, 500 বছর পর আরেকটা আসবে, আরেকটা নিবে। এভাবে হয়তো একদিন এই মাঠের সরিষা দানাগুলো শেষ হবে, জানা নাই সেটা কত ট্রিলিয়ন বছর আল্লাহ ভালো জানেন। হয়তো একদিন শেষ হবে, কিন্তু আখিরাতের অনন্ত অসীম করার জীবন কখনো শেষ হবে না। হযরত নূহ আলাইহিস সালামের সময় এক ব্যক্তি আসলো নূহ আলাইহিস সালামের কাছে। এক মহিলা আসছে, এসে বলল যে ও আল্লাহর রাসূল, তিনি তো রাসূল ছিলেন, প্রথম রাসূল, তো এর আগে যারা ছিলেন নবী। তো হযরত নূহ আলাইহিস সালামকে এসে বললেন যে ও আল্লাহর নবী বা আল্লাহর রাসূল, আপনি আমার জন্য একটু দোয়া করেন। কেন? আমার ছেলে হয়, 3 ছেলে, একবারে শিশু থাকতে মারা যায়। কত বছর বয়সে মারা যায়? 55 বছর। 55 বছর বয়সে আমার ছেলেগুলো মারা যায়। এজন্য দোয়া করেন যেন আমার ছেলে একটু বেশি হায়াত পায়। নূহ আলাইহিস সালাম বলেন যে আল্লাহর বান্দি, তুমি এখন বলো যে তোমার ছেলে একবারে শিশু থাকতে মারা যায় মাত্র 55 বছর বয়সে। একটা সময় আসবে যে মানুষ হায়াতে পাইবে 50-60 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে আমার উম্মতের বয়স সীমা হলো মিন 60 ইলা 70, 60 থেকে 70 এর ভিতরে। এর ভিতরে হলো তার বয়স সীমা, গড়াই। তো একটা সময় আসবে এই মানুষের হায়াতই হবে 55 বছর। তখন ওই মহিলা আশ্চর্য হয়ে বলবে যে এই 55 বছর হায়াতের জন্য তারা বাড়িঘর বানাবে? নূহ আলাইহিস সালাম বলেন যে শুধু বাড়িঘর বানাবে না, বাড়িঘর বানানোর প্রতিযোগিতা করবে। হাদিসে আসছে যে একটা সময় কে কত বড় বিল্ডিং বানাতে পারবে এই প্রতিযোগিতা হবে, এবং সমাজের নিচ খারাপ লোকগুলো ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, এই বিশাল বিশাল অট্টালিকা, টাওয়ার, এগুলোর মালিক হবে, এগুলোতে ঘোরাফেরা করবে। এখন সেই সময়টাই আসছে যে যত ছেঁচড়া সে তত বড় নেতা, যে যত দুর্নীতিবাজ চোর সে তত বড় নেতা। আমি একবার হাদিস শুনিয়েছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা সময় আসবে মানুষ আমানতদারকে মনে করবে যে খেয়ানতকারী, আর খেয়ানতকারীকে মনে করবে আমানতদার। এখন সেই সময়টা চলছে। কে ক্ষমতা আসলে কি হবে, কোন কোন মানুষটা এখানে না বুঝে? বলেন, কোন মানুষটা? আজকের শিশুটা এটা বুঝে যে কে ক্ষমতা আসলে কি হবে, এটা বুঝে না যে তা না, কিন্তু বুঝে শুনেই দুর্নীতিবাজ, চাঁদাবাজ, চোর, বাটপার, ডাক্তার, ডাকাতদেরকে আবার ক্ষমতায় আনবে। তাহলে বলেন, যে নিজে আত্মহত্যা করতে চায়, নিজের পায়ে নিজে কুড়াল মারতে চায়, ওই জাতিকে বাঁচাবে কে? কে পারবে ওই জাতিকে বাঁচাতে? কেউ পারবে না ওই জাতিকে বাঁচাতে। তো ওই মহিলা এসে বললো যে ও আল্লাহর রাসূল, যে আমার বিষয়টা হলো এরকম। এখন মহিলা বলল যে মাত্র 55 বছর হায়াত পাওয়ার পরে তারা কি বাড়িঘর বানাবে? নূহ আলাইহিস সালাম বলেন যে বাড়িঘর বানাবে না, বরং বাড়িঘর বানানোর প্রতিযোগিতা করবে। মহিলা বললেন যে আমি যদি ওই সময় আসতাম তাহলে একটা সিজদা দিয়ে আল্লাহর কাছে, শুধু একটা সিজদা দিয়ে 55 বছর পার করে দিতাম। 55 বছর হায়াত হয়ে তারা শিশু। ওই মহিলার চিন্তা হলো সে শিশু, আর আমরা তো সারা জিন্দগিতে 55 বছর হায়াত অনেকেই পাই না। তো দুনিয়াতে যতটুকু থাকবেন ততটুকুর জন্য চিন্তা করেন। এজন্য আমাদের আসলাফ বুজুর্গানে দ্বীন, তাদের বয়ানের একটা মূল বিষয়বস্তুই ছিল যে মানুষকে দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগির বিষয়টা ভালো করে বুঝিয়ে দেওয়া। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ ছোট্ট ছেলে, বাচ্চা ছেলে, হাসান বসরি রাহিমাহুল্লাহর ওই বাচ্চা ছেলে একজন ধনুক নিয়ে খেলা করছিল। ধনুক বুঝিত, তীর যেটা দিয়ে মারে। তো ধনুক নিয়ে খেলতে গিয়ে ধনুকটা ভেঙে গেছে, খেলতে গিয়ে ভেঙে গেছে। এই বাচ্চা সন্তানকে হাসান বসরি রাহিমাহুল্লাহ শিক্ষা দিচ্ছেন, ওয়াল আমরু আসরাউ মিনহু। ও আমার বাবা, শোনো,
আজকে থেকে এই কথা অন্তরে ঢুকিয়ে নাও। এই যে পট করে তোমার এই ধনুকটা ভেঙে গেল, তোমার জীবনটা এরকমই, হঠাৎ করে একসময় দেখবা ধপ করে জীবন নেমে গেছে। এই জীবনের আসলে কোনো স্থায়িত্ব নাই এবং কোনো গ্যারান্টি নেই। এটাই তো হলো এই জীবন। আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে আল্লাহর জন্য বাঁচার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলেন, দুনিয়াতে তোমরা দুনিয়ার সন্তান হয়ে জীবন যাপন করো না, দুনিয়াতে তোমরা আখিরাতের সন্তান হয়ে জীবন যাপন করো। আমরা তো দুনিয়াতে দুনিয়ার সন্তান হয়ে জীবন যাপন করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর কথা বলেন, 3 নম্বর কথা, ওয়া'মাল লিল আখিরাতিকা বিকদরি বাকাইকা ফিহা। আখিরাতের জন্য তুমি ওই পরিমাণ কাজ করো যে পরিমাণ তুমি আখিরাতে থাকবে। অনন্ত অসীমকালের জীবন, সেখানে যে আপনি কি প্রস্তুতি নিয়েছেন। ওই যে একজন বুজুর্গ বাহলুল রাহিমাহুল্লাহ খলিফা হারুন রশিদের সাথে ঘটে যাওয়া একটা সুন্দর ঘটনা আছে, চমৎকার এবং শিক্ষণীয় ঘটনা। সংক্ষেপে হলো এই, হারুন রশিদ এই বাহলুলের সাথে সবসময় মজা করতেন। বাহলুল ছিলেন একজন আল্লাহর ওলি, দরবেশ মানুষ। হারুন রশিদ আল্লাহর ওলি ছিলেন, যদিও তিনি খলিফা ছিলেন। তো তিনিও একজন তাহাজ্জুদ গুজার আল্লাহর ওলি ছিলেন। তো মাঝে মাঝে বাহলুলকে পেলে একটু মজা করতেন। তো একদিন হারুন রশিদ বাহলুলকে পেয়ে একটা ছড়ি লাঠি হাতে দিয়ে বললেন যে, তোমার চাইতে বাহলুল, তোমার চাইতে বোকা যদি কাউকে পাও তাহলে এই ছড়িটা তাকে দিয়ে দিও। বাহলুল এটা নিয়ে চলে গেছেন। বেশ অনেকদিন পর বাহলুল আসছেন দরবারে হারুন রশিদের। তো এসে দেখলেন যে হারুন রশিদ কোন একটা সফরের প্রস্তুতি নিচ্ছে, কোন এক জায়গায় যাবে। তো হারুন রশিদ ওই সফরের প্রস্তুতি হিসাবে দামি দামি জিনিস, বাদশাহ মানুষ, খলিফা মানুষ, দামি দামি জিনিস উট বোঝাই করছে। তো বাহলুল জিজ্ঞেস করলেন যে, খলিফা আপনি কয়দিনের সফরে যাচ্ছেন? 3 দিনের। 3 দিনের সফরে আপনার এত প্রস্তুতি? আখিরাতের অনন্ত অসীমকালের সফরের জন্য আপনার কি প্রস্তুতি? তাহলে আপনার চাইতে বোকা আর কেউ নাই। সুতরাং এই লাঠিটা পাওয়ার উপযুক্ত আপনি এই নেন আপনার লাঠি। তাহলে আসলে আমরা বোকা, আসলে আমরা বোকা। আমরা মনে করি আখিরাত এটা একটা ওয়াজ আর কি, আখিরাত এটা হুজুরদের একটা কথা। আখিরাত, ও আচ্ছা, এটা উপর বিশ্বাস করি মানলাম, তবে ঠিক আছে বিশ্বাস করলাম, ঠিক আছে বিশ্বাস করলাম। আখিরাত আচ্ছা একদিন হবে তো, মৃত্যুর পরে হবে তো। অথচ এই কথা আমরা বুঝি না। আখিরাত হলো আমার অস্তিত্বের চাইতে বড় বাস্তবতা। আখিরাত হলো আমার জীবনের চাইতে বড় বাস্তবতা। নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছে যে, হে নূহ, আপনি এই যে 950 বছর পর্যন্ত আপনি মানুষকে দাওয়াত দিলেন, কতদিন দাওয়াত দিলেন, কেমন সময় আপনি দাওয়াত দিলেন? আমার কাছে মনে হয়েছে একটা ঘর, ওই ঘরের দরজা দিয়ে ঢুকেছি, এক দরজা দিয়ে ঢুকেছি, আরেক দরজা দিয়ে বের হয়ে গেছি। তো 950 বছরের জিন্দিগিটা যদি আখিরাতের জিন্দিগির তুলনায় এরকমটা হয়, একটা দরজা দিয়ে ঢুকা আর আরেকটা দরজা দিয়ে বের হওয়া, তাহলে আমার 70-80 বছরের জিন্দিগি এটা তো একটা স্বপ্ন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীব আও আবিরুস সাবিল। দুনিয়াতে এমন ভাবে জীবন যাপন করো যেমন তুমি একজন মুসাফির, অথবা তুমি একজন তুমি পথিক, রাস্তা অতিক্রম করছে মাত্র। আখিরাতের অনন্ত অসীমকালের জীবনের তুলনায় আমাদের 70-80 বছরের জিন্দেগি 1-1.5 মিনিটও না ভাই, 1-1.5 মিনিটও না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতে তুমি যে পরিমাণ থাকবে ওই পরিমাণ তুমি আমল করো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ যে কথাটা বলেন, তিনি বলেন যে, ওয়া'মাল লিন-নারি বিকদরি সাবরিকা আলাইহা। জাহান্নামের কাজ করো, অসুবিধা নাই, তো কতটুকু জাহান্নাম সহ্য করতে পারবা ওই অনুযায়ী কাজ করো। আপনি এই মুহূর্তে এখন একটু চোখ বন্ধ করে 10-20 সেকেন্ডের জন্য একটু চিন্তা করেন না যে আমার অতীতের জিন্দেগির সময়গুলো কি পরিমাণ জান্নাতের জন্য গেছে আর কি পরিমাণ জাহান্নামের জন্য গেছে। আচ্ছা, আপনার অতীতের সময় পুরো জিন্দেগি লাগবে না, আজকে সকাল থেকে এখন পর্যন্ত চিন্তা করেন। আজকে সকাল থেকে এই যে আপনি মসজিদে আসা পর্যন্ত একটু চোখ বন্ধ করে চিন্তা করেন না
যে এই সময়ের ভিতরে, কয়েক ঘন্টা সময়ের ভিতরে আমার কয় ঘন্টা গেছে জাহান্নামের প্রস্তুতি হিসাবে, আর কয় ঘন্টা গেছে আমার জান্নাতের প্রস্তুতি হিসাবে। ভাই, প্রস্তুতি নিচ্ছিস প্রতিটা সেকেন্ডে জাহান্নামের, তা আশা করি জান্নাত। এটা কিভাবে হয়? এটা কেমনে হয় ভাই? এটা কেমনে হয়? আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। জাহান্নামের শাস্তি কি সহ্য করতে পারবেন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার ইন্ধন হবে মানুষ কিংবা পাথর। সারাবিলহুম মিন কাতিরান, যেখানে পোশাক হবে আলকাতরার, যেখানে পোশাক হবে আলকাতরার, বিছানা হবে আগুন, এবং উপরে হবে আগুন, নিচে হবে আগুন। এবং যখন আপনার চেহারার সামনে রক্তপুঞ্জ আনা হবে, ইয়াশফিল ওয়ুজুহ, আপনার চেহারা ফ্রাই হয়ে যাবে, ভাজি হয়ে যাবে। এই দুনিয়ার আগুনের চাইতে 1 গুণ নয়, 2 গুণ নয়, 70 গুণ কমপক্ষে যার হিট বেশি হবে। 3000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুন তৈরি হয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে তথ্য দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3000 বছর জ্বালানোর পরে এই জাহান্নামের আগুন তৈরি হয়েছে। প্রথম 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং ধারণ করেছে পুরা ধবধবে সাদা। আরো 1000 বছর জ্বালানো হয়েছে, জ্বালানোর পরে জাহান্নামের আগুনের ধরন হয়েছে পুরা ধবধবে আর পুরা টকটকে লাল। আরো 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হয়েছে কালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহিয়া, জিবরাইল আলাইহিস সালাম বলেন যে ওয়াহিয়া সাউদা মুসলিমাতুন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহান্নামের বর্তমান আগুনের কালার কালো এবং অন্ধকার। দুনিয়ার আগুন জ্বালালে আলো দেয় কিছুটা কিছুটা আলো, জাহান্নামের আগুন আলো দিবে না, কেবল অন্ধকারে। অন্ধকারে দুনিয়ার আগুন জ্বালালে চামড়া পুড়ে গেছে, এরপরে এটা আবার হয় না। জাহান্নামের আগুন একবার জ্বালিয়ে চামড়া পড়বে, সেকেন্ডের ভিতরে আবার আপনার নতুন চামড়া তৈরি হয়ে যাবে, আবার জ্বালানো হবে, আবার তৈরি হবে, আবার জ্বালানো হবে, আবার তৈরি হবে। আত্মচিৎকারে আকাশ বাতাস কেঁপে উঠবে, কিন্তু সেখানে ঢুকার জায়গা আছে, বের হওয়ার জায়গা নেই। ঢুকার জায়গা পাবেন, বের হওয়ার জায়গা নেই। যদি আপনার আমল ঠিক না থাকে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে বেইজ্জতির সাথে জাহান্নামে এমন ভাবে নেবেন, খুযুহু ফাকুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ বলেন, ধরো, নিক্ষেপ করো, ৭০ গজ রশি দিয়ে একে পেঁচিয়ে জাহান্নামে উপর করে ফেলে দাও। কোন জায়গায় ফেলে দেওয়া হবে? যেই জায়গায় ফেললে আপনার একটা পাথর উপর থেকে ছেড়ে দিলে ৭০ বছর পর্যন্ত, কোন বর্ণনা এসেছে আরো বেশি, এই নিচের দিকে যেতে 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 যে পরিমাণ নিচে যাবে, আপনি ওই পরিমাণ নিচে চলে যাবেন, ওই গর্তের ভিতরে আপনি চলে যাবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নারং তালাজ্জা, প্রজ্বলিত আগুন, এটা প্রজ্বলিত আগুন। পারবেন আপনি সহ্য করতে? পারবেন? এই যে ইন্টারনেটে আমরা যে জিনিসগুলো দেখছি, এই ন্যাংটা জিনিসগুলো দেখছি, এই ডিভাইসগুলো, এগুলো জাহান্নামের আগুনের মধ্যে পোড়ানো হবে, পুড়িয়ে গলিয়ে লিকুইড করে তোমার ওই চোখে ঢালা হবে, যে চোখে তুমি ল্যাংটা ছবি দেখছো। গল্প নয়, কেবল ধমক নয়, কেবল ধমক নয়, কেবল গল্প নয়, আমার আর আপনার জীবনের সবচেয়ে বড় বাস্তবতা, সবচেয়ে বড় বাস্তবতা। ওই যুবক, এই বাস্তবতা আপনার জন্য অপেক্ষা করছে। ওই বৃদ্ধ রিমোট কন্ট্রোলওয়ালা, টিভিওয়ালা, ওই হিন্দি ফিল্মওয়ালা, এই বাস্তবতা তোমার জন্য অপেক্ষা করছে। ওই সুদখোর, এই বাস্তবতা তোমার জন্য অপেক্ষা করছে। এমন জাহান্নাম তোমাকে দেওয়া হবে, যে অন্য জাহান্নামের অন্য অংশ এই জাহান্নামের এই অংশ থেকে পালা যাবে। সুদখোর, তোমার জন্য এই বাস্তবতা তোমার জন্য অপেক্ষা করছে। ওই জালিম, এই বাস্তবতা তোমার জন্য অপেক্ষা করছে। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে তওবার জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।